এখানকার স্টার্টআপ ইকোসিস্টেম থেকে শুরু করে চাকরির বাজারে বৈষম্যহীনতা এবং বেসরকারি খাতকে আরও শক্তিশালীকরণের মধ্য দিয়ে দেশ এবং দেশের বাইরে নতুন নতুন কর্মসংস্থানের সেক্টর খোঁজার মধ্য দিয়ে সরকার এই সমস্যাগুলো আস্তে আস্তে অ্যাড্রেস করার দিকে এগিয়ে যেতে পারে। যে অবস্থা থেকে আপনারা যে আন্দোলনটাকে যেভাবে একটা চূড়ান্ত সাফল্য যখন আসলো, আপনারা ইন্টারিম সরকারের পার্ট হলেন, আপনারা তিনজন, প্রথমে আপনি নাহিদ, তারপর মাহফুজ আলম যুক্ত হলেন। একটা কি বিষয় আপনার কাছে মনে হচ্ছে যে তারপর থেকে এই সময় পর্যন্ত চাকরির বাজারটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য কতটা উন্মুক্ত হয়েছে, এবং এখন কি আমরা শিক্ষার্থীরা, আপনারা কি এটা বলতে পারবেন যে শিক্ষার্থীরা হ্যাপি, তারা চাকরি পাচ্ছে, নাকি চাকরির ক্ষেত্রে এখনও বৈষম্য আছে? আপনি কি মনে করেন? সরকারি চাকরির ক্ষেত্রে তো কোটার বৈষম্যটা, এই যে 49% কোটা, যেটা এখন একবার নাই বললেই চলে, না থাকার কারণে সবার জন্য একটা উন্মুক্ত ফিল্ড তৈরি হয়েছে। কিন্তু তারপরেও আমাদের যে বেকারত্বের সমস্যা, সেটা এত বেশি পরিমাণে আসলে যে শুধু এই সরকারি চাকরি দিয়ে সেটা পূরণ করা সম্ভব না, এবং আমাদের বেসরকারি খাতেও এত চাকরি নেই যেটা দিয়ে আমাদের এই বেকারত্বের সমস্যার সমাধান সম্ভব। এটার জন্য আমাদের আরও বিশেষভাবে রাষ্ট্রীয় নীতির জায়গা থেকে আরও বিশেষভাবে চিন্তা করা উচিত যে আমরা আরও কোন কোন সেক্টর, যেমন গার্মেন্টস সেক্টরে, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটা এক্সপ্লোর করার কারণে কিন্তু একটা বৃহৎ অংশ সেখানে কর্মসংস্থান পেয়েছে, এবং এরকম আরও অনেকগুলো সেক্টর আমরা দেখি উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন নতুন নতুন সেক্টর নিয়ে আসছে তাদের দেশে, এবং সেখানে তাদের তরুণদেরকে চাকরির সুযোগ করে দিচ্ছে, কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, উদ্যোক্তা তৈরির জন্য একটা সুন্দর ইকোসিস্টেম তৈরি করছে, যাতে করে যারা চাকরি করতে চায় না, যারা নিজে কিছু করতে চায়, ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য একটা সুন্দর ইকোসিস্টেম থাকার ফলে তারাও সেটাতে কাজ করতে পারছে। আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে দেখি। তো বাংলাদেশে এটা শুধু একদিকে ফোকাস দিলে হবে না যে আমি সরকারি চাকরি বাড়িয়ে দিব বা বেসরকারি খাত, এটা একদম চারিদিকে আমাদেরকে দেখতে হবে, এবং দেশের বাইরেও আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, সহজলভ্যতা তৈরি করতে হবে, এবং এই বেকারত্বের যেই ভাস্ট প্রবলেম, এটা একদিকে যেমন আমরা প্রবলেম হিসেবে দেখি, আরেকদিকে আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা এনজয় করছি, যেখানে ইউথদের পরিমাণটা বেশি, তাদেরকে আমরা আমাদের যদি শ্রমশক্তিতে রূপান্তরিত করতে পারি, এটা আমাদের জন্য আবার অ্যাডভান্টেজও। তো এটার জন্য নীতিগত জায়গায় কাজ করা প্রয়োজন, এবং এখানকার স্টার্টআপ ইকোসিস্টেম থেকে শুরু করে চাকরির বাজারে বৈষম্যহীনতা এবং বেসরকারি খাতকে আরও শক্তিশালীকরণের মধ্য দিয়ে দেশ এবং দেশের বাইরে নতুন নতুন কর্মসংস্থানের সেক্টর খোঁজার মধ্য দিয়ে সরকার এই সমস্যাগুলো আস্তে আস্তে অ্যাড্রেস করার দিকে এগিয়ে যেতে পারে।